আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এখানে আমি নোটে শাক নিয়েছি। এই নোটে শাকটা আমি কিভাবে ভাজি করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি। শাকটা আমি আর বাছা আপনাদেরকে দেখালাম না। শাকের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। শাক ভাজিতে অবশ্যই কিন্তু একটু পেঁয়াজটা বেশি করে দিলে, দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে শাক ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে দেখুন, সাথে লবণ দেবো। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। শাকে কিন্তু লবণটা বেশি হলে তিতা লাগে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর শাকটা অবশ্যই চুলার হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। শাকের চালটা কমিয়ে রান্না করলে শাকটা কিন্তু লাল হয়ে যায়। হাই হিটে রান্না করলে শাকের কালারটা সবুজ থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এই যে দেখুন, শাকের ঢাকনাটা খুলে আমি একটু উল্টিয়ে দেবো। শাকে কিন্তু পানি উঠেছে। এই যে দেখুন, আমার এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার হয়নি। এই যে ধনে পাতা উল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার বেশিক্ষণ কিন্তু শাকটা ঢেকে রাখবেন না। আমি উল্টে দিয়ে আবার ঢাকনাটা ২-৩ মিনিটের জন্য দিয়ে ঢেকে রাখবো। শাক ভাজিটা একটু শাকটা নরম হয়ে যাবে যখন, তখন আমি ঢাকনাটা খুলে শাকের পানিটা শুকিয়ে নেবো। এই যে দেখুন, আবার ২-৩ মিনিটের জন্য আমি শাকের ঢাকনাটা ঢেকে দিলাম। দিয়ে একটু পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আমি শাকটাই থেকে দেখুন, অলরেডি কিন্তু অনেকটা পানি উঠেছে। এই পানিতে শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, শাকটা আমি নেড়ে চেড়ে শাকের পানিটা শুকানোর চেষ্টা করতেছি। শাকের পানিটা আমি ফেলে দেবো না। শাকে কিন্তু আসলে প্রচুর ভিটামিন থাকে। শাকের পানিটা ফেলে দিলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি শাকের পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। দিয়ে দেন, শাকের পানিটা যখন এই পর্যায়ে শুকিয়ে এসেছে, সে পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে শাকটা একটু নরম করে নেওয়ার চেষ্টা করব। শাকটা আসলে আমার কাছে ঝরঝরে শাকটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় নরম হলে শাক ভাজিটা দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। শাক ভাজিটা একটু এইভাবে নরম করে নেওয়ার চেষ্টা করুন। যখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুরতে একটু নরম হয়ে গেল, তখন আমি একটু পানি ছিল, ওই পানিটা শুকিয়ে নেবো। তেলের মধ্যে আসলে সহজে পানিটা শুকাতে চায় না। শাকের পানিটা যখন একবারে শুকিয়ে দেবে, তখন আমি শাকটা চুলায় থেকে নামিয়ে নিয়ে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এখানে আমি তেল দিয়ে দিলাম। শাক ভাজিটা আমি সর্ষের তেল দিয়ে করবো। আর শাকে আসলে তেলটা কিন্তু একটু বেশি লাগে। তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। এখানে আমি ৩ টা শুকনা মরিচ দিয়েছি। আসলে শাকের সাথে আমার শুকনা মরিচ ভাজা খেতে খুবই ভালো লাগে। কেউ কাঁচা মরিচ ভাজা খেতে চান। এই যে দেখুন, শাকের মধ্যে আমি এভাবে পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা আমি এইভাবে নেড়ে চেড়ে নেবো। নিয়ে পেঁয়াজটা নাড়তে চাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি শাকটা দিয়ে দেবো। এই যে বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিলাম। শাকের কালারটা কিন্তু সুন্দর সবুজ আছে। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে আমি শাকটায় পেঁয়াজ রসুনের সাথে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবং শাকটা আমার কমে, কিন্তু নোটে শাকটা আসলে কমে খুবই অল্প হয়ে যায়। কিন্তু নোটে শাক ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। ভাজি বলেন, চচ্চড়ি বলেন, আমি নোটে শাকটা খুবই পছন্দ করি। এই যে দেখুন, শাকটা যখন এই পর্যায়ে শুকিয়ে গেছে পানিটা একবারে, তখন আমি নামিয়ে নিয়েছি। তেলটা যখন বেরিয়ে আসবে, সে পর্যন্ত শাকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।